নবী বললেন জিব্রাইল এই মানুষগুলো কারা যাদের পেট ভরা সাপ? জিব্রাইল বললেন হুজুর এরা হলো হাউলাই আকিলাতুর রিবা, আপনার উম্মতের সুদখোর যত উম্মত ছিল। হাজারে হাজার টাকার সাথে এক মন পিএস আছে না, হাজারে হাজার টাকার সাথে আধা মন পাট, হাজারে হাজার টাকার সাথে এক মন ধান, হাজারে হাজার টাকার সাথে 100 টাকা, এমন করে বিভিন্ন পদ্ধতিতে সুদ খেয়েছে যারা, তাদের বিচার 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক পয়সায় এক একটা সাপ তার পেটের মধ্যে। এমন করে যারা যে অন্যায় করেছে প্রত্যেক গুনার বিচার আলাদা বুঝাই দেওয়া হবে। হুজুর বলেন আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখলাম এক শ্রেণীর মহিলাদেরকে ঝুলায় রেখেছে এমন করে হাতে হ্যান্ডকাপ দিয়া, তাদের নিচে যে আগুনে দেখেন, ওই রেস্টুরেন্টে গেলে দেখবেন ইদানিং গ্রিল বানায়, গ্রিল গ্রিল দেখছেন না, গ্রিল গ্রিল মানে জানলা দরজা গ্রিল না, মুরগির গ্রিল, মুরগিরে চুলে কুটে মশলা মাখাইয়া সিকির মধ্যে গাইতা নিচেতে গ্যাসের আগুন দিয়ে জাল দেয়, আর এভাবে ঘুরতে থাকে, পোড়া হইয়া যায়, তার থেকে গলে গলে রস পড়ে, পড়ে না, নিচে রস পড়ে, তেল পড়ে। নারীদেরকে এমন করে ঝুলাই রাখা আছে, আর তাদের সারা গায়ে এমন করে গলে যাচ্ছে, বিশেষ করে তাদের শরম গাদে বেয়ে বের ময়লা পড়তেছে, নারী ভুড়ি পয়সা পুষ বের হচ্ছে লজ্জাস্থান দিয়ে, আর এক শ্রেণীর পুরুষরা সেগুলো জিহ্বা দিয়ে চাইটে খাইতেছে। হুজুর বলেন মারারতু লাইলাতা উসরিয়া বি বিকওমিন বুতুনুকুম কাল বুয়ুত, মেরাজের রাতে আমি জাহান্নাম দেখতে গিয়ে দেখি এক শ্রেণীর মানুষের পেট কাল বুয়ুত, বাইতুন মানে ঘর, বাইতুনের বহুবচন বুয়ুত, এক একজনের পেট অনেকগুলো ঘরের মতো। অনেকগুলো ঘরকে একত্রিত করলে যত বড় হয়, এক একজন জাহান্নামীর পেট এরকম বড় বড়। ফি হাল হাইয়াত, পেট ভরা খালি সাপ, পেট ভরা, ভয় পাচ্ছেন না? তুরা মিন খারিজি বুতুনিহিম, হুজুর বলেন আমি সব সাপগুলো পেটের বাইরে থেকে দেখে আসছি। তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে সাপগুলো দেখা যায়। সাপে চুপ করে বসে আছে তা না, পেটের ভিতরে উড়ামুড়া দিয়ে বারবার যে তার কলিজায় কামড় দিচ্ছে। এক একটা সাপের দংশনে কয়েকশো হাত লাফ দিয়ে উঁচু হয়ে যে চিৎকার মেরে আবার পড়তেছে, আবার কামড়ায়, আবার পড়ে, আবার কামড়ায়, এমন করে লাফালাফি দাপাদাপি করতেছে। আর এই মানুষগুলো চিৎকার মেরে আল্লাহর কাছে বলতেছে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ যে অপরাধের কারণে এই মহা বিপদের সম্মুখীন হয়েছি, তুমি আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, জীবনে কোনোদিন সেই অন্যায় করব না। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন, আরেকটা বার তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও, সব দেখতেছি, সব বুঝে আসছে, আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও। ও যুবক কান লাগায় শোনো, যারা বিভিন্ন তালে আছেন লক্ষ্য করেন বাবারা, একটু লক্ষ্য করেন, চিৎকার মেরে বলবেন আবসারনা ওয়া সামি'না, সবই শুনতেছি দেখতেছি, ফারজিনা না'মাল সালিহান, ফিরিয়ে দেন আর একবার নেক আমল করে আসবো, ইন্না মুকিনুন, এখন আমাদের শতভাগ ইয়াকিনার বিশ্বাস হয়ে গেছে। বিশ্বাস হয়েছে কখন? জাহান্নামে যাওয়ার পরে। 70 লক্ষ বছর পর্যন্ত এই বাক্য বলে চিৎকার মারবেন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, আরেকটা বার পাঠিয়ে দাও, যদি এই অন্যায় করি তখন তুমি সীমা লঙ্ঘনকারী জালেম বলে যে বিচার করবে, কোনো আবেদন করব না, পাঠায় দাও আল্লাহ, ফিরে দাও আল্লাহ, আরেকটা বার চান্স দাও, আরেকটা বার সুযোগ দাও, এমন বলে চিৎকার মারবেন 70 লক্ষ বছর। এর মধ্যে আল্লাহ পাক একবারও জবাব দেবে না, চিল্লাইতেই আছে। 70 লক্ষ বছরের মাথায় যে আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, পড়ে থাক, ইকসাউ ফিহা, এই কো দিও না মাইকে, ইকসাউ ফিহা পড়ে থাকের ভিতরে, ওয়া লা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা, ওয়া লা তুকাল্লিমুন, আমার সাথে কথাই হবে না, মোটে কথা বলবি না। আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শক গিয়েছিল না?
নাজির মানে ভীতি প্রদর্শক। এই সব কথা বলনেওয়ালারা কি তোমাদের কাছে গিয়েছিল না? এই আযাবের কথা কি বলে নাই? আলাম ইয়াতিকুম নাদির। আল্লাহর সামনে স্বীকার করতে পারবেন না, সেদিন যা বলবেন তাও কোরআনে আল্লাহ অ্যাডভান্স লিখে দিয়েছে। আপনারা বলবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। রব্বুল আলামিন আমাদের সামনে বক্তারা যে সব কথা বুঝাইছে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদেরকে মিথ্যারোপ করেছি, বলেছি এ কথা তোমরা মিথ্যা বলো, হতেই পারে না, এই বলে তাদেরকে তাদের কথা স্বীকার করেছি। আজকে তো ধরা পড়েছি। গলাবাত আলাইনা শিকওয়াতুনা, গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের কম ভক্তি বদনসিব আমাদের উপরে প্রাধান্যতা লাভ করেছে, তাই আজকে ধরা পড়েছি। মেহেরবানি করে আখরিজনা, আবার ৭০ লক্ষ বছর চিৎকার মারার পরে আবারও বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এইটা তোমার কিসের আযাব? জিবরিল বললেন নবী বললেন জিবরাইল, এই মানুষগুলো কারা যাদের পেট ভরা সাপ? জিবরাইল বললেন হুজুর, এরা হলো হাউলাই আকিলাতুর রিবা, আপনার উম্মতের সুদখোর যত উম্মত ছিল। হাজারে হাজার টাকার সাথে 1 মণ পিএস আছে না? হাজারে হাজার টাকার সাথে আধা মণ পাট, হাজারে হাজার টাকার সাথে 1 মণ ধান, হাজারে হাজার টাকার সাথে 100 টাকা, এমন করে বিভিন্ন পদ্ধতিতে সুদ খেয়েছে যারা, তাদের বিচার 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক পয়সায় এক একটা সাপ তার পেটের মধ্যে। এমন করে যারা যে অন্যায় করেছে প্রত্যেক গুনার বিচার আলাদা বুঝাই দেওয়া হবে। হুজুর বলেন, আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখলাম 1 শ্রেণীর মহিলাদেরকে ঝুলায় রেখেছে এমন করে, হাতে হ্যান্ডকাপ দিয়া, তাদের নিচে যে আগুনে, দেখেন ওই রেস্টুরেন্টে গেলে দেখবেন ইদানিং গ্রিল বানায়, গ্রিল দেখছেন না? গ্রিল মানে জানলা দরজার গ্রিল না, মুরগির গ্রিল। মুরগিরে সুলে কুটে মশলা মাখাইয়া সিকির মধ্যে গাইতা, নিচেতে গ্যাসের আগুন দিয়ে জাল দেয়, আর এভাবে ঘুরতে থাকে, পোড়া হইয়া যায়, তার থেকে গলে গলে রস পড়ে না, নিচে রস পড়ে, তেল পড়ে। নারীদেরকে এমন করে ঝুলাই রাখা আছে, আর তাদের সারা গায়ে এমন করে গলে যাচ্ছে, বিশেষ করে তাদের শরম গাদে বেয়ে বের ময়লা পড়তেছে, নারী ভুড়ি পয়সা পুষ বের হচ্ছে লজ্জাস্থান দিয়ে, আর 1 শ্রেণীর পুরুষরা সেগুলো জিহ্বা দিয়ে চাইটে খাইতেছে। জিব্রাইল বললেন, নবী বললেন জিব্রাইল, মান হাউলাই ওয়া মা শানুহুম, এরা কারা, এদের কি দোষ? জিব্রাইল বলেন, আগে নারীদের পরিচয় নেন। হুন্নাজুনাত, সবই আপনার উম্মতের নিদর্শন আপনাকে দেখানো হচ্ছে, পিকচার করে অ্যাডভান্স করে দেখানো হচ্ছে। আপনার উম্মতের বাস্তব এমন হবে যে প্রথম হলো নারীদের পরিচয় নেন। হুন্নাজুনাত, এরা হলো ব্যভিচারিণী নারী, জিনাখোর নারী, চরিত্রহীনা নারী, স্বামী থাকতে পর পুরুষ, না থাকতেও পর পুরুষ, বিবাহের আগে পরে অন্যায়, বিভিন্ন ভাবে দেহ ব্যবসা করে পয়সা খায়, মনের আনন্দে গুলো করে। এই জাতীয় নারীদের বিচার কোটি কোটি বছর এমন করে ঝুলতে থাকবে আর পড়তে থাকবে, তাদের নারী ভুড়ি শরমগাদে বের হবে। খাচ্ছে যারা, তারা কারা? তারা 2 শ্রেণীর পুরুষ। একদল হুমুজ জানি, তারা ব্যভিচার জিনাখোর পুরুষ, আর একদল হুম শারিবুল খামার, আপনার উম্মতের ওই সকল পুরুষরা যারা নেশাগ্রস্ত ছিল, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল হিরোইন এগুলো খাইতো। এই হারামখোরদের বিচার তারা কোটি কোটি বছর নারীদের শরমগাদে বের হওয়া, এই নারী বুড়ি পচা পুষ খাইবে। একটা একটা করে তাদের বুঝাই দেবে, তোমাদের এই আযাব এই কারণে, তোমাদের এই আযাব এই কারণে। যেমন জান্নাতীদেরকে বুঝাই দিছে, এইটা নামাজের প্রতিদান, এইটা রোজার প্রতিদান, এইটা এই প্রতিদান। তাদেরও বুঝাই দেবে এইটা এই প্রতিদান। বুঝাই দিয়া 2 দলকে আলাদা করে মাঝখানে একটা নো ম্যানস ল্যান্ড, একটা ফাঁকা জায়গা। নো ম্যানস ল্যান্ড চেনেন? ইংরেজি মাস্টার ডাক্তার যারা চেনে তারা চেনে। আমি ইংরেজিতে আলিফও জানি না, তারপরে এটুক শিখছি। বেনাপোল বর্ডারে গেছিলাম, বর্ডার দেখতে যাইয়া দেখি ওই পাশে বিএসএফ দাঁড়ানো, এই পাশে বিডিআর, মাঝখানে 30 জায়গা। এই জায়গাটুক সম্পর্কে বলে তার নাম হলো নো ম্যানস ল্যান্ড। এইটুক ইন্ডিয়ারও না, এটুক বাংলাদেশেরও না, ওটুক দুনিয়ার কেন না। এই মাঝখানে একটা ফাঁকা জায়গা, নো ম্যানস ল্যান্ড। আরবিতের নাম রেখেছে আরাফ। কুরআন শরীফের ভিতরে একটা সূরা আছে না, আরাফ।
এই জায়গাটার নাম হলো আরাফ। এটা জান্নাতও না জাহান্নামও না, মাঝখানের ফাঁকা জায়গা। জাহান্নামীদেরকে তাদের বিচার আচারের শেষে জান্নাতে দেওয়ার প্রারম্ভে, জান্নাতে দেওয়ার আগে কিছুদিন আইনে নো ম্যানস ল্যান্ডে বসায় রাখবে আল্লাহ, এখানে উঠে রাখবে কিছুদিন। তো এই জান্নাতীরা জান্নাতি, জাহান্নামীরা জাহান্নামী হয়ে যাওয়ার পরে এই নো ম্যানস ল্যান্ড ফাঁকা জায়গায় আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে একটা প্রাণী, একটা দুম্বা বা ছাগলের সাইজ আইনে জবাই করবে। জান্নাতীরা প্রথম জিজ্ঞেস করবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাতু মাউতাকুম, তোমাদের মরণ রে জবাই করে দিছি। তরজমা কি? আল্লাহ মরণ রে জবাই করার মানে কি? আল্লাহ বলেন মরণ রে, আরে জবাই করলে প্রাণী মারা যায়, প্রাণী যেমন জবাই করলে মারা যায়, মরণকে প্রাণীর আকার দিয়া তারে জবাই করে মেরে দিছি। লা তামুতুনা ফিহা ওয়া লা তাহইয়াউন, এই জান্নাতের মধ্যে তোমাদের আর অমরা নাই, আর তোমরা বাঁচবা না মরবা না, তার মানে মরবা না, মরার পরে যে বাঁচা, ওই মরার পরে সেই বাঁচা নাই। এই যে যে জান্নাতে ঢুকছো, খালিদিনা ফিহা আবাদা, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, খালিদিনা ফিহা আবাদা, এই বিশাল মনোমুগ্ধকর বাগানে চিরকাল চিরস্থায়ী ভাবে থাকবা। লা তাখরুজুনা ফিহা মিনহা, এর থেকে কখনো বের হবে না, সব নিয়ামত তোমরা উপভোগ করবা।